গুড ইভিনিং বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, আজকে হচ্ছে বৃহস্পতিবারের বিকাল থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো দেখো এখন 5টা বাজে। তো 5টার সময় আমি দেখো জানলা টানলা সব খুলে দিলাম যাতে ফুরফুরে একটা হাওয়া আসুক। হ্যাঁ, বিকালবেলা কিন্তু এত প্রচণ্ড গরম কি বলবো। হ্যাঁ, তো সেই গরমে দেখো আমি জানলাটা খুলে দিলাম, জানলাগুলো। তারপরে দেখো আমি বেডরুমে আমি ঝাঁটা নিয়ে চলে এসেছি। বেডরুমটা আমার ঝাঁটা দিলাম, পরিষ্কার করে বেডরুমটা ঝাঁটা দিয়ে আমি ডাইনিংয়ে চলে গেলাম। তো ডাইনিংয়ের জানলাগুলোও খুলে দিলাম। তো এখন তো ডাইনিংয়ের জানলা দিয়ে বেশ ভালো ফুরফুরে হাওয়া আসছে। এই দুদিন পরে বাড়ি হয়ে গেলে, এখন আমার ফাঁকা ওই দিকটা, তো দুদিন পরে বাড়ি হয়ে গেলে আর সে হাওয়াটাও পাবো না। তো এই দেখো আলপনাগুলো তো সেই আজকে দিয়েছি সকালবেলায় পুজো করে। তো কালকে আবার যখন অর্চনা আসবে কাজে, তখন ও আপনার যখন মুছবে ঘর তখন মুছে দেবে। তো দেখো আমি এই দেখো ঠাকুর ঘরের সামনেটা সব ঝাঁটা দিয়ে বের করছি। সকাল দিকে তো অর্চনা ঝাঁটা দেয়, হ্যাঁ, ওই ঘর মোছে, ওই ঝাঁটা দেয়, অতটা আমার তখন সকাল দিকে টাইম হয় না। তো আমি এই বিকাল দিকে একটু ভালো করে ঝাঁটা টাটা দিয়ে নিই। তো আজকে বৃহস্পতিবার বলে না, প্রত্যেক দিনই আমার বিকাল 5টা থেকে 11টা পর্যন্ত আমি কী কাজ করি। হ্যাঁ, আজকের হয়তো কিছুটা আজকের মতন, কিন্তু প্রতিদিন এইভাবেই কাজ আমার চলে। হ্যাঁ, তো দেখো কী কাজ করি আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করতে চাই। হ্যাঁ, তো শেয়ার করছিও। কেন বলো তো, আমার এই কাজগুলো যদি তোমাদের খুব ভালো লেগে থাকে, বা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তো শেষ পর্যন্ত আমার ভিডিওটা তোমাদের দেখতে হবে যে আমার কাজগুলো আমি কী করি বিকাল 5টা থেকে 11টা পর্যন্ত। তো যদি ভালো লেগে থাকে তো বন্ধুরা একটা লাইক অবশ্যই করো। আর যদি বন্ধু হিসেবে পাশে রাখতে চাও তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। তো দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার ডাইনিং ঝাঁটা দেওয়া হয়ে গেল, রান্নাঘর ঝাঁটা দেওয়া হয়ে গেল। আমি ড্রয়িং থেকে নিয়ে দেখো আমি আমার ধুলোগুলো বের করে দেবো। তো এখন তো সন্ধে হয়নি, এখন ওই বিকাল 5টা 5:30 বাজতে চলেছে। তো সন্ধ্যের সময় আমি আমার ধুলোগুলো বের করি না বৃহস্পতিবারের দিন, বের তো করিই না বৃহস্পতিবারের দিন। হ্যাঁ, তো আজকে দেখছি না, এখন বিকালই আছে। তো সব বের করে একদম বাইরে সিঁড়ি দিয়ে বের করে আমি বাইরে নিয়ে চলে এলাম চাতালে। তো দেখো চাতালটাও আমি চাতালটা অনেকটাই বড়, তো পুরো ওটাও ঝাঁটা দিয়ে আমি প্রত্যেক দিনই সেটাই করে থাকি। হ্যাঁ, তো আমার খুব ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন ঘরের ভিতর কেন, আমি বাইরেটাও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে, এ গলি আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমার খুব ভালো লাগে। আমার শত কাজ থাকলেও আমি তাড়াতাড়ি করে আমি এটা করে থাকি। আমি এর জন্যে আমার বরের কাছে খুব বকুনিও খাই যে রোজ বাইরে ঝাঁটা দেওয়ার কী আছে, কিন্তু আমার এটা ভালো লাগে পরিষ্কার করে রাখা, কেননা খুবই মশার উপদ্রব। হ্যাঁ, আর কেন্নাইগুলো এখন তো ধরো গ্রীষ্মকাল, যে কেন্নাইগুলো হয় সেগুলোও হয়ে যায়। হ্যাঁ, মাঝে দেখি কেন্নাইগুলো উঠোনে মানে কি বলবো ঢুকে পড়ে, আমার ওগুলো খুব মানে কেমন করে গা শিউরে ওঠে। তো দেখো আমি এগুলো সব পরিষ্কার করে বার করে একদম গেটের বাইরে বের করে, যেগুলো ফুল পাতা যে পড়েছিল ধুলো, আমি একদম আজকে বের করে দিচ্ছি। সন্ধ্যের সময় হলে আমি বের করতাম না, কোণেই জড়ো করে রেখে দিতাম। তো দেখো আমার এগুলো ঝাঁটা দেওয়া হয়ে গেল। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো আমার বাইরে এত বড় বাইরেটাও উঠোনটাও আমার ঝাঁটা দেওয়া হয়ে গেল। তো দেখো বন্ধুরা, আমার সব ঝাঁটা দিয়ে দেখো গলিতে আমি ফিনাইল নিয়ে 1 বালতি জলে ফিনাইল গুলে আমি পুরো জল ঢেলে দিই, কেননা এত মশার উপদ্রব। মানে বাইরে সন্ধ্যেবেলায় যে চেয়ার নিয়ে বসবো, হ্যাঁ, সেটাও হয় না। কেন বলো তো, মশার একদম মনে হচ্ছে তুলে এদিক থেকে ওদিকে ফেলে দেবে। তারপরে দেখো পাম্পটা চালিয়ে আমি পুরো উঠোনটা চাতালটা ধুয়ে নিলাম একবার। সব গাছগুলোকেও একটু করে জল দিলাম, এত গরম তো গাছগুলোও এবার মনে ভাবছে কি শান্তি। হ্যাঁ, সেই কোন সকালে জল পড়েছে, এবারে মা আমাদের জল খেতে দিচ্ছে। তো দেখো আমি গাছগুলোকে সব জল দিয়ে চাতাল দিয়ে, হ্যাঁ, তারপরে 1 বালতি জলে আমি ফিনাইল গুলে এই চারিদিক ছিটিয়ে দিলাম। তো আমার এটা কিন্তু আমি প্রত্যেকদিন করে থাকি। হ্যাঁ, প্রত্যেক দিন, কিন্তু বর্ষাকালে তো ধরো আর হবে না, তাও বর্ষাকালে জলে ধুয়েই যাবে, তাও আমি এটা করি। আমার একটা সুন্দর গন্ধ, ঘরটা বেশ খুব ভালো একটা গন্ধ ছড়িয়ে যায়। তো দেখো আমার সব ধোয়া হয়ে গেল। তারপরে দেখো আমি স্নান টান করে, হ্যাঁ, আমি দেখো সন্ধ্যে দিতে চলে এসেছি।
তো দেখো আমি সন্ধে সূর্য বস্ত্র পরে দেখো আমি সন্ধে দিচ্ছি। হ্যাঁ, তো ঠাকুর ঘরে এসে সকালে যে ফুলগুলো দিয়েছি, হ্যাঁ, সেগুলো আমি সব তুলে নেব। কেননা ধরো ঠাকুররাও তো মানে ভালো পরিষ্কারভাবে শয়নে যেতে চায়, যেমন আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে শয়নে যাই। হ্যাঁ, সেরকম ঠাকুররাও তো ভাবে যে আমরাও পরিষ্কারভাবে শয়নে যাব। তাই সব যেগুলো বাসি ফুল সব আমি তুলে নিয়ে আমি একটা বালতিতে রেখে দিই। সেই বালতিতে রেখে দিলাম, সকালে সেগুলো ফেলে দেবো। তারপরে এই দেখো যে ঘটিতে আমি জল রেখে দিই, সেই ঘটির জলটা আমি পুরো চারিদিক ছড়িয়ে সন্ধেবেলাতে ছড়িয়ে দিই, পুরো চৌকাঠে ছড়িয়ে দিলাম। হ্যাঁ, তো দেখো ছড়িয়ে দিলাম। এটা আমি সকালে, তারপরে রাত্রে যে জলটা রেখে দিই সেটা সকালবেলায়, যেটা সকালে মানে পুরো দুয়ারে সেগুলো ছড়িয়ে দিই। তো দেখো আমি একটাতে সরষের তেলের বাতি আর একটাতে চামেলি ফুলের তেলের বাতি আমি জ্বাললাম। একটা অখণ্ড প্রদীপ আমি দিয়ে রাখি বৃহস্পতি, মঙ্গল, শনি, সোম। হ্যাঁ, এইবার আমি অখণ্ড প্রদীপ জ্বালি। তো হয়তো চামেলি তেলের প্রদীপ জ্বালি, নাহলে ঘিয়ের বাতি জ্বালি। তো এই দেখো আমার পুরো জ্বালা হয়ে গেল। মায়ের কাছে আমি বাতিটা রেখে দিলাম। তারপরে এই দেখো একটা বাতি নিয়ে, আর একটা বাতি এমনি থাকে ওখানেই। হ্যাঁ, তো একটা বাতি নিয়ে আমি ওটা যেটা তুলসী তলায় দেবো, সেই বাতিটা নিয়ে আমি সব ঘরগুলোতে আমি ধূপকাঠি আর বাতি দেখিয়ে দিলাম। প্রথমে আমি গণপতি বাপ্পাকে দেখালাম, তারপরে গোপাল আছে আমার। গোপাল মানে গোপাল এমনি রাখিনি, কিন্তু গোপালের সেবা আমি করতে পারবো কি না আমি এখন মানে মনস্থির করতে পারিনি। আমার খুব শখ আমার গোপালের সেবা করব, কিন্তু আমার শরীর সাথ দেয় না। আমি মনে মনে ভাবি আমি ঠিক পারবো। তো দেখো আমি পরে সেটা নিয়ে আমি ভাববো। তো এই দেখো আমি তুলসী তলায় প্রদীপ আমি দিয়ে দিয়েছি। হ্যাঁ, তারপরে সব দিকে দিয়ে ওপরে আমার একটা রুম আছে, সেখানে কৃষ্ণ আছে। সেই কৃষ্ণের ফটোতে আমি ধূপকাঠি দেখিয়ে দিলাম। নিয়ে তারপরে এখানে আমার শাশুড়ি মা, শ্বশুরমশাই ফটো আছে, সেখানে আমি ধূপকাঠি দেখিয়ে দিয়ে এসে ঠাকুর ঘরে ধূপকাঠি দিয়ে দিলাম। তারপরে দেখো ভোগ রাত্রে ওই বাতাসা দিয়েই ভোগ দিই, প্রতিদিনই দিই। যদি নকুলদানা থাকে, বাতাসা থাকলে বাতাসা দিয়ে দিই, নকুলদানা থাকলে নকুলদানা দিয়ে দিই। তারপরে ভোগ দিয়ে এই দেখো আমি শঙ্খধ্বনি দিয়ে দিলাম। তো শঙ্খধ্বনি দিয়ে দিলাম। তো বন্ধুরা জানো তো, শঙ্খধ্বনি ঘণ্টা বৃহস্পতিবারের দিন ঘণ্টা বাজাতে নেই। তো সেই জন্য আমি বৃহস্পতিবারে ঘণ্টা বাজালাম না, আমি শুধু শঙ্খই বাজালাম। তারপরে দেখো এই তামার ঘটে এক ঘটি জল রেখে আমি দিলাম। তারপরে দেখো ধুনো জেলে দিলাম। তো দেখো বন্ধুরা আমার ধুনো দিয়ে দিলাম। তো সব ঘরে ধুনো দিয়ে আমি সব ঘরে দেখিয়ে এই ধুনো আমি বৃহস্পতি, মঙ্গল আর শনিবার দিন ধুনো দিই। হ্যাঁ, তো আগে প্রতিদিনই দিতাম, তারপরে দেখছি সেই ধুনোর ইয়েগুলো না, ছোবড়াগুলো, নারকেলের যে ছোবড়াগুলো, সেগুলো পাওয়া যায় না। মানে পাওয়া গেলেও সময়ের অভাব, কিনতে যেতে চায় না কেউ। হ্যাঁ, তো আমি এই অল্প অল্প করে, সেই জন্য আমি ভেবেই নিলাম না, এবারে আমি শনি, মঙ্গল আর বৃহস্পতিবারের দিনই দেবো। একটু কর্পূর দিয়ে, শনি মঙ্গলবার একটু কর্পূর দিয়ে দিই। তো দেখো এটা দিলে বেশ ভালো বলে, অনেক কিছু মঙ্গলই হয়, তো আমি তাই দিই। তো তারপরে দেখো চা বসিয়ে দিলাম। এদিকে আমি ছোলার ডাল সেদ্ধ করতে বসিয়ে দিলাম। অলরেডি ছোলার ডাল আমার হয়ে গেল। তারপর দেখছি চাটা ভিজতে দিই, ছোলার ডালটা করে নিই, তখন এখনও মানে চা খাওয়ার অত হয়নি। তারপরে দেখো ছোলার ডালটা করে নিয়ে আমি দেখো জলখাবার কিছু চিড়ে ভাজলাম। তো এদিকে চিড়েও ভাজলাম। তো চিড়ে ভাজা আর চা নিয়ে গিয়ে আমি আর আমার কর্তামশাই চা খেয়ে নেব। হ্যাঁ, তো দেখো আমরা দুজনের চা করে নিয়েছি। হ্যাঁ, ছেলেরা নেই, ছেলেরা বাইরে আছে। হ্যাঁ, তো দেখো আমার কর্তামশাই চেয়ার্স করছে। তো দেখো আটা নিয়ে নিলাম, আটা মাখাও হয়ে গেল। দেখো হ্যাঁ, পরোটাটা ভেজে নিই। আমি একসঙ্গে জানো 3-4টে করে পরোটা দিয়ে ভাজি, আর অল্প তেল দিয়ে
ভেজে নিই। তো অল্প তেল দিয়েই ভাজি, কেননা প্রতিদিন বলবে পরোটা খাবো ছেলেরা। হ্যাঁ, তো প্রতিদিন পরোটা কি খাবে বলো? সেই জন্য আমি অল্প তেল দিয়েই রুটির মতন করে ভেজে দিই। তো দেখো, এই দেখো আমার খাওয়া হয়ে গেছে। হ্যাঁ, নিয়ে সব এবার খেয়ে দিয়ে দেখো লাইট অফ করে জানলা বন্ধ করলাম, লাইট অফ করে দিলাম। হ্যাঁ, ডাইনিংয়ের ওই তারপর দেখো ডাইনিংয়ে কিছুটা ভাত ছিল, হাঁড়ি আজ বের করব না, হাঁড়িটা ডাইনিংয়েই রইলো, ভাতটা বের করে আমি ফ্রিজে রেখে দিলাম। তো ডাইনিং মুছে নিলাম, তারপরে মিষ্টির বাটি ছিল সেটাও ঢুকিয়ে দিলাম ফ্রিজে। ডাইনিং মোছা হয়ে গেল। তো এই দেখো কিছুটা কাপ প্লেট ছিল, আর যে বাটিগুলো ছিল চিড়ে খেলাম এসব বাটিগুলো, সেগুলো রেখে দিলাম, কেননা ও অর্চনা আসবে সকালে সেগুলো ধোবে। আমি এই চায়ের কাপগুলো ধুয়ে রেখে দিলাম। রান্নাঘরে পুরো মুছে, বেসিন পুরো ধুয়ে, হ্যাঁ সব মোছামুছি করে আমি এই দেখো টাওয়ালটাকে মেলে দিলাম, নিয়ে তারপরে বেসিনটা একটু সাবান দিয়ে একটু ঘষে নিলাম। সব মুছে, গ্যাস ওভেন মুছে টুছে আমার রান্নাঘরের কাজ কমপ্লিট হলো। তো বন্ধুরা দেখো, আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে দেখো একটা লাইক কমসে কম করে দিও, ছোট্ট একটা লাইক করো। আর বন্ধু হিসাবে যদি পাশে রাখতে চাও তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো। তো দেখো রাত্রের জল, বোতলে জল ভরা হয়ে গেল, বোতলে জল দিয়ে দিলাম। তারপরে কিছু আমন্ড বাদাম ওর জন্য ভিজিয়ে রাখিও, সকালে খাই সেটাও ভিজিয়ে দিলাম। নিয়ে দেখো আমি এবার ঠাকুর ঘরে চলে এলাম প্রণাম করতে। নিয়ে প্রণাম করে এই দেখো মুখে একটু ক্রিম ট্রিম লাগাতে হয়, তো রাত্রেবেলায় শোয়ার আগে একটু নিজেকে যত্ন করে, হ্যাঁ তারপরে এই দেখো আমি সব ঘরের দরজা বন্ধ করে দিয়ে নিজে বেডরুমে এসে নাইট ল্যাম্প জ্বালিয়ে দিলাম, ডাইনিংয়ের নাইট ল্যাম্প জ্বালিয়ে দিলাম। বেডরুমে চলে এলাম, চলে এসে নিজেকে একটু পরিষ্কার করে এই দেখো এবারে শুয়ে পড়ব। তো বন্ধুরা আমার ভিডিওটা ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই লাইক করো। হ্যাঁ, তো গুড নাইট বন্ধুরা। হ্যাঁ, আবার তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, হ্যাঁ এই কামনা করব। টাটা, বাই বাই।